Hey everyone, welcome back to the ASP.NET Core Web API series. My name is Nobarun, and in the previous video we successfully connected our controller with SQL Server using the Entity Framework core. We replaced our the mock data with a real database, and we also created our this very first GET API that reads data directly from the books table, and we also tested it in this Postman. We received an empty array, okay, because our database didn't contain any kinds of records. And now it's time to insert our very first record into the SQL Server. We will build the Post API, test it using the Postman, and verify that the data has actually been stored inside our database. ওকে, তাহলে শুরু করা যাক। রাইট নাও আমাদের কিন্তু এখন একটাই আমাদের যে কন্ট্রোলার রয়েছে সেখানে কিন্তু একটাই এন্ড পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ দ্য গেট এপিআই। ওকে, দিস মেথড অ্যাকচুয়ালি রিট্রিভস ডেটা। আমাদের কিন্তু আরেকটা এন্ড পয়েন্ট লাগবে, সেটা কিন্তু ইনসার্ট করতে, ডেটাবেসে ডেটা ইনসার্ট বা অ্যাড করতে আমাদেরকে হেল্প করবে। সুতরাং আমি ফার্স্ট যেটা করব, তোমরা দেখো এটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট আমি যেটা লিখবো সেটা হচ্ছে HTTP পোস্ট। আমি তোমাদের যখন মক ডেটা নিয়ে কাজ করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে HTTP পোস্ট কখন ইউজ করা হয়, যখন কোনো ডেটা অ্যাড করতে বা ইনসার্ট করতে। ওকে, তারপর আমি কী লিখবো, পাবলিক আই অ্যাকশন রেজাল্ট। এবার এই যে মেথডটা আমি ক্রিয়েট করছি, এটা একটা নাম দিতে হবে। আমি নাম দেব অ্যাড বুকস, অ্যাড বুক ধরে নাও, যেহেতু আমি সিঙ্গেল একটা ডেটা ইনসার্ট করতে চাইছি। দেন এই যে মেথডটা আমি বানালাম অ্যাড বুক বলে, এটা কিন্তু দুটো জিনিস ও চায়। ফার্স্ট হচ্ছে একটা অবজেক্ট চায়, আরেকটা চাই প্যারামিটার। এই অবজেক্টটা আসে কোথা থেকে? এই অবজেক্টটা আসে আমি যে মডেল ক্লাসটা নিয়ে কাজ করছি, সেই যে মডেল ক্লাসটা নিয়ে তুমি ইন্টিগ্রেট করতে চাও বা কাজ করতে চাও বা কাজ করছো, সেই মডেল ক্লাসটাকে তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। যেহেতু আমি বুক মডেল ক্লাসটা নিয়ে কাজ করছি, তাই আমি এখানে বুক মডেলটা ক্লাসটা আমি সেন্ড করে দেবো। কারণ এই মডেল ক্লাসটা যদি আমি ওপেন করি, তো আমরা দেখতে পাবো এটা একটা কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে। তারপর একটা প্যারামিটার দিতে হবে, নেম, যা খুশি তুমি নাম দিতে পারো, বাট ইন স্মল লেটার। ওকে, আমি যেমন বুক নাম দিচ্ছি। আচ্ছা, এবার কি করব, এবার আমি ডেটাবেসকে কল করব, অ্যাক্সেস করব আমাদের যে ডিবি সেট ক্রিয়েট করেছিলাম অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটে আগের ভিডিওতে, আমি সেটাকে অ্যাক্সেস করব। দেন একটা মেথড আছে এন্টিটি ফ্রেমওয়ার্ক করে, সেটাকে বলে অ্যাড। তুমি কোনো ডেটা যখন অ্যাড করতে চাইছো বা ইনসার্ট করতে চাইছো, তোমরা কিন্তু এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের ইনবিল্ট এই যে মেথড বা ফাংশনটা রয়েছে, এটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এবার পাস করে দেবো এই প্যারামিটারটা। যেহেতু আমি কেন প্যারামিটারটা পাস করছি, কারণ যেহেতু এটা সিঙ্গেল আমি এই একটা ডেটা আমি ইনসার্ট করছি, একটা সিঙ্গেল অবজেক্ট আমি ইনসার্ট করছি, সুতরাং আমাকে প্যারামিটারটা কিন্তু পাস করতে হবে। ওকে, যে অবজেক্টের ভেতর কিন্তু আমাদের বুক যে ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ভেতর যে আমাদের যে প্রপার্টিসগুলো রয়েছে, অ্যাকর্ডিং টু দেম ও কিন্তু সেইভাবে সেই অবজেক্টগুলোর প্রপার্টিগুলো কিন্তু সে ফুলফিল করবে। ওকে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফর নাও তোমরা এটা লেখো। দেন এটুক করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু এটা সেভ চেঞ্জ করতে হবে। কারণ এই লাইনটা যদি আমরা লিখে থাকি যে আন্ডার স্কোর কনটেক্সট ডট বুকস ডট অ্যাড, এটা অনলি কিন্তু ডেটাটাকে অ্যাড করতে, ইনসার্ট করতে সাহায্য করছে। আপাতত কিন্তু ও এখনও কিন্তু ডেটাবেসে এই ডেটাটাকে সেভ করেনি। তাই তার জন্য কী করতে হবে, আবার আমাকে ডেটাবেসকে কল করতে হবে। দেন ইএফ কোডের আরও একটা ইনবিল্ট মেথড আছে যেটাকে বলা হয় সেভ চেঞ্জেস। ওকে, সেটাকে কল করবো, ব্যাস, দ্যাটস অল। তারপর কী করবো, রিটার্ন করে দেবো। কারণ এখানে আমাদের দেখো, যদি আমরা হোভার করি এই কার্লি ব্রেসেসে, আমাকে বলবে রিটার্ন স্টেটমেন্ট ইজ মিসিং। আমি রিটার্ন করবো, ওকে। এবং এর মধ্যে আমি কিন্তু এবার কিন্তু বুকস দিলে চলবে না, এবার আমাকে বুক সেন্ড করে দিতে হবে। ওকে, এই প্যারামিটারটাকে আমি সেন্ড করে দিলাম। ওকে, আচ্ছা, বিফোর রান দিস প্রজেক্ট আমরা কিন্তু আর একটু স্টেপ বাই স্টেপ দেখি কি এটা আমরা কী করলাম। আচ্ছা, এই যে HTTP পোস্ট আমরা এটা ফার্স্ট লিখলাম,
এটার উপর যদি আমরা হোভার করি আমরা দেখতে পাবো এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, ওকে। দিস অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি টেলস our ASP.NET code that this method should handle our the HTTP post request. দেন আমরা এখানে মেথডের নামটা দিলাম, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট পাস করলাম, ভেরি সিমিলার যেটা। আচ্ছা, HTTP পোস্টে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা আমরা কেন লিখছি, কারণ যখনই আমরা আমাদের ইউআরএলে গিয়ে হিট করব বা কেউ হিট করুক বা রিকোয়েস্ট করুক, আমরা যদি একটু আমাদের ইউআরএলটা দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের লোকাল হোস্ট /API/book যেটা রয়েছে আমাদের, এই মেথডটা কিন্তু এক্সিকিউট হবে, সেটা তুমি গেট করো, সেটা তুমি পোস্ট করো, যাই করো, ওকে। ভেরি সিমিলার টু দ্য আওয়ার গেট এন্ড পয়েন্ট ওয়ার্কস। দ্য অনলি ডিফারেন্স ইস গেট আমাদের ডেটা শো করে এবং পোস্ট কিন্তু আমাদের নিউ ডেটা ইনসার্ট করতে হেল্প করে, ওকে। আচ্ছা, এই বুক এটা আমাদের একটা অবজেক্ট। এবার তোমাদের কাছে তোমাদের মাইন্ডে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াই ডাজ দিস অবজেক্ট কাম ফ্রম। এই অবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে আমাদের রিকোয়েস্ট বডি থেকে। আমরা যদি একটু পোস্টম্যানে চলে যাই, পোস্টম্যানে গিয়ে এই ইউআরএলটাকে আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে যদি আমি একটু এটাকে একটা নতুন রিকোয়েস্ট অ্যাড করছি আমি, ওকে। এখানে যদি আমি প্যারামিটারে পোস্ট সিলেক্ট করে নিই, আমরা এখানে একটা বডি বলে একটা অপশান পাবো, ওকে। সেখানে জেসন বলে, ওকে। মেক শিওর তুমি যেন এখানে জেসনটাকে ইউজ করেছো। এখানে কিন্তু আমাদেরকে সেই ডেটাগুলোকে মানে সেই প্রপার্টিগুলোকে আমাকে দিতে হবে, ওকে। সো when we send JSON from postman, ASP.NET Core কী করছে, অটোমেটিক্যালি কনভার্ট করছে এই যে জেসন ডেটাটা আমরা এখানে আমরা পাস করব, সেটাকে কিন্তু আমাদের C# কোডে চেঞ্জ করে দিচ্ছে। মানে আমাদের এই বুক অবজেক্টে কিন্তু ও কনভার্ট করে দিচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড অ্যাকচুয়ালি মডেল বাইন্ডিং। এটা কিন্তু ইন্টারভিউতে অনেকবার আসে। ফর এক্সাম্পল ধরো একটা বইয়ের নাম রয়েছে, ধরো অ্যাটমিক হ্যাবিটস, তার একটা অথর নেম রয়েছে, তার একটা প্রাইস রয়েছে, ঠিক আছে। ASP.NET Core কী করছে, ও অটোমেটিক্যালি ওই বইয়ের অবজেক্টটা ক্রিয়েট করছে উইথ দ্য হেল্প অফ C# কোডস, যেহেতু আমরা C# কাজ করছি, অ্যান্ড ফিলস ইটস প্রপার্টি অ্যাকর্ডিং টু দিস, ওকে। We don't have to write any kind of conversion code ourselves. That's the one of the best features of our ASP.NET Core, okay. Then আমরা কী করছি, এই অ্যাড মেথডটাকে কল করছি, ওকে। এবং কল করার আগে কী করছি, এই কার্লি বেসিসের মধ্যে ফ্রম দিস লাইন নাম্বার 32 to 39 আমরা 38 আমরা কী করছি, ফার্স্টে আন্ডারস্কোর কনটেক্সট কল করছি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমি এই ভিডিওতে সেম জিনিস বলবো। আন্ডারস্কোর কনটেক্সট রিপ্রেজেন্ট করছে আমাদের ডেটাবেসকে। বুকস রিপ্রেজেন্টস দিস বুকস, অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য বুকস টেবিল, ওকে, যেটা আমরা ডিবি সেটে ক্রিয়েট করেছিলাম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আমাদের যে অ্যাড মেথডটা তোমাদেরকে তো বললাম এটা কেন ইউজ করা হয়, লাইক থিঙ্ক অফ ইট লাইক আই ওয়ান্ট টু ইনসার্ট দিস নিউ বুক ইনটু দ্য বুকস টেবিল, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা ভালো করে নোটিস করো যে এই লাইনটা আমি আগেও বলেছি, আমি এখনও বলবো যে এই লাইনটা কিন্তু আমাদের ডেটাবেসে কিন্তু কোনো ডেটা সেভ করে না। এইটা কাজ কি, এটার কাজ হচ্ছে গিয়ে যে আমরা ইনসার্ট করলাম জাস্ট, ওকে। আমরা যদি আন্ডারস্কোর কনটেক্সট ডট সেভ চেঞ্জেস এটা যদি না লিখতাম, ওকে, তাহলে কিন্তু এটা ইমিডিয়েটলি এসকিউএল সার্ভারে গিয়ে কিন্তু সেভ হতো না। ইট অনলি tells that the entity framework that we intend to insert a new record with the help of this add method, and to actually save it আমাদেরকে কী করতে হবে, আমাদের কিন্তু এই সেভ চেঞ্জেস মেথডটাকে কিন্তু আমাদেরকে কল করতে হবে, ওকে। This is probably one of the most important methods in our entity framework code. Think of it like I'm done making changes, now save everything to the SQL server. Without this line nothing will be inserted, okay, into our database, okay. এটা কিন্তু আমাদের বিগিনার্সের একটা কমন মিস্টেক হয়ে থাকে। সো অলওয়েজ রিমেম্বার, তুমি যতবার ইচ্ছা এই কল দিস অ্যাড মেথড, আরও আমরা সামনে মেথড শিখবো লাইক আপডেট মেথড, রিমুভ মেথড, ওকে, অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট তুমি কল করো, বাট মেক শিওর যেন এইগুলি কল করার পর এই রিমুভ মেথড, আপডেট মেথড, অ্যাড মেথড এগুলোকে কল করার পর ইউ মাস্ট হ্যাভ টু কল দিস সেভ চেঞ্জেস, ওকে। আচ্ছা, তারপর তো আমি তোমাদেরকে বললাম যে আমি রিটার্ন করে দিলাম লাইক
আফটার লাইক যখন আমাদের রেকর্ড সাকসেসফুলি ইনসার্ট হয়ে যাবে উই আর সিম্পলি রিটার্নিং দ্য সেম বুক অবজেক্ট টু দ্য ক্লায়েন্ট. The client receives 200 OK response along with the inserted data. Okay, later in this series we will improve this response by returning 201 created, but not for not now. This is perfectly for our learning purposes. Just এটুক জেনে রাখা ভালো যে আমরা 200টাকে কী করে ইউজ করব. ওকে, তো আমরা রানটাকে আমরা ক্লিক করব. ওয়েট আনটিল দ্য অ্যাপ্লিকেশন স্টার্টস. ওকে, আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে. আমরা পোস্ট মেনে চলে যাব. পোস্ট মেনে গিয়ে আমরা যে নিউ রিকোয়েস্টটাকে অ্যাড করেছিলাম, যেখানে পোস্ট বলে একটা অপশন আমরা প্যারামিটার সিলেক্ট করে নিয়েছিলাম, এখানে আমরা বডিতে ক্লিক করার পর সিলেক্ট করব. মেক শিওর যেন এখানে তোমাদের এই জেসনটাকে যেন তোমরা সিলেক্ট করে রাখো. আচ্ছা, এবার কি করব, এবার আমরা একটা জেসন ফরম্যাটে কিন্তু আমরা আমাদের প্রপার্টিগুলো কিন্তু ফুলফিল করব. ফার্স্ট নেম দেবো বইয়ের, ব্লু আমব্রেলা. আচ্ছা, এটা আসছে কোথা থেকে? ব্লু আমব্রেলা. আমরা যেহেতু মক ডেটা নিয়ে আগে ভিডিওতে কাজ করেছিলাম, পোস্টম্যান কিন্তু অটোমেটিক্যালি কিছু সাজেশন সেভ করে রাখে. ওকে, তারপর আমরা অথর নেম দেবো লাইক রাস্কিন বন্ড. ওকে, দেন এটার প্রাইস দেবো 570. ওকে, notice that I am not sending the ID. Why? Because this the ID column is identity. আমি তোমাদেরকে বলেছিলাম যে আইডেন্টিটি কলাম হয়. এসকিউএল সার্ভার কিন্তু অটোমেটিক্যালি এটাকে জেনারেট করে দেয় আমাদের জন্য. উই অনলি নিড টু সেন্ড দ্য রিমেইনিং প্রপার্টিস. ওকে, নাও ক্লিক দিস সেন্ড. পারফেক্ট. আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এপিআই কিন্তু ইনসার্ট করে দিয়েছে এবং আমাদের এসকিউএল সার্ভার কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করে দিয়েছে. আচ্ছা, এবার এসকিউএল সার্ভার জেনারেট করেছে কি করেনি সেটা আমরা পরে দেবো. ফার্স্ট আমরা এটা দেখব যে এখানে আইডিটা কেন 1 দিল. কারণ একটা 1 দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এসকিউএল সার্ভারের সাথে আর ইএফ কোডের ভেতর একটা ইনবিল্ড ফাংশন থাকে, সেটা মাইক্রোসফট তৈরি করেছে যে আমাদেরকে এখানে না কিছু অ্যাড করতে লাগে না আইডি. আমরা এটা কিন্তু অটোমেটিক্যালি কি ইনক্রিমেন্ট হতে চাই, আমাদের হয়ে যায়. আমাদের যে বাকি যে নেম আছে, যে আমাদের অথর নেম রয়েছে, প্রাইস নেম রয়েছে, বা তুমি যে কোনো প্রপার্টি তুমি অন্য কোনো কন্ট্রোলারে কাজ করো, সেখানে যে বাকি যে প্রপার্টিগুলো থাকে জাস্ট তোমাকে সেগুলোকে দিতে হবে. ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে নিই. ফার্স্ট আমরা এসকিউএল সার্ভারে যাওয়ার আগে আমরা একটু এখানে গেট মেথডটাকে কল করে নিই. ওকে, আচ্ছা, দেখো এখানে কিন্তু আমরা যেটা ইনসার্ট করেছিলাম সেম কিন্তু আমরা যখন গেট মেথডটাকে, গেট রিকোয়েস্টটাকে যখন আমরা সেন্ড করেছি, আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে গেছি. দেখো, উইথ দ্য আইডি অফ 1. ওকে, আচ্ছা, এরকমভাবে আরও কয়েকটা নেম আমরা অ্যাড করে দেখি, কয়েকটা ডেটা অ্যাড করে দেখি. লাইক ধরো আরও একটা বইয়ের নাম আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে কি ডিপ ওয়ার্ক বলে. কার নিউপোর্ট. ওকে, আচ্ছা, এটা একটা নাম দিয়ে দিলাম, প্রাইস দিয়ে দিলাম, লেটস গিভ ইট 499. ওকে, এবার সেন্ড করছি আমি পোস্ট রিকোয়েস্ট. দেখো আইডি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে. ওকে, দেন আমার নোটপ্যাডে সেভ আছে. দেন ধরো অ্যাটমিক হ্যাবিটস বলে জেমস ক্লিয়ার. ওকে, এটার নামটা চেঞ্জ করে দিই. আর এটার প্রাইস দিয়ে দিলাম ধরো 599. আমি সেন্ড করে দিলাম. দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল. ওকে, আচ্ছা, একটু গেট মেথডে আমি চাই গিয়ে রিকোয়েস্টটিকে সেন্ড করি. দেখো আমার কিন্তু আমরা যেগুলো ইনসার্ট করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা
যেভাবে ইনসার্ট করেছি আমরা কিন্তু সেভাবেই এটাকে পেয়ে গেছি। এভরি রেকর্ড হ্যাজ ইটস ওন ইউনিক আইডি, যেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। ওকে, এবার আমি যেমন অ্যাজিউর ডেটা স্টুডিও ইউজ করছি, তোমরা হয়তো SSMS ইউজ করবে, দ্যাট ইজ এসকিউএল সার্ভার, যেটা তোমরা সেম ওয়েতে তোমরা যাবে, গিয়ে এখানে মেক শিওর তোমাদের ডেটাবেস যেন বুকস ডট ডিবি সিলেক্ট হয়ে থাকে, দেন সিলেক্ট অল ফ্রম বুকস করবে, রান করবে। দেখো এখানে কিন্তু চলে গেছে। উই ডোন্ট হ্যাভ টু লাইক আমাদের কিন্তু কোনো রকম কোড এখানে কিছু করতে হয়নি, জাস্ট অটোমেটিক্যালি ইএফ করে কিন্তু ও এটা হ্যান্ডেল করে নিয়েছে। সো লেটস কুইকলি রিক্যাপ হোয়াট উই লার্ন ইন দিস ভিডিও। We created this post API over here. We learned how ASP.NET Core automatically converts JSON into a C# object. ওকে, তারপর আমরা দেখলাম যে এখানে কীভাবে আমরা অ্যাড মেথডটাকে ইউজ করতে পারি, সেটা কী কাজে লাগে, ইনসারশনের কাজে লাগে। আমরা দেখলাম সেভ চেঞ্জেস আমরা কেন ব্যবহার করব। দেন আমরা মাল্টিপল রেকর্ডস ইনসার্ট করলাম উইথ দ্য হেল্প অফ পোস্টম্যান, অ্যান্ড ফাইনালি উই রিট্রিভ those records using the GET API, okay, over here. Okay, congratulations, our web API is now capable of reading and writing data into a real SQL Server database. In the next part we will complete our crude application by building the যেটা আমাদের আছে যেমন get by id, update, delete API, এবং এগুলোকে আমরা দেখব। ওকে, we will test each and every endpoint using the postman। তাহলে চলো পরের ভিডিওতে কন্টিনিউ করা যাক। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর কোথাও ডাউট থাকলে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই সেটাকে রিপ্লাই করব। হ্যাপি কোডিং।